আমার হচ্ছে যেটা যেখানে যাক না কেন খাওয়া ঘুম ঠিক রাখতে হয়, আবার এমন না যে অতিরিক্ত খাই, মানে যেটুকানি খাই না কেন ঠিক টাইমে খেতে হয়। নিজেকে মেনটেন করি বলে সকালবেলায় স্লিমিন, যাদের অতিরিক্ত মেদ চর্বি, গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিসের সমস্যা, তারা চাইলে এই সকালবেলা স্লিমিন টিটা খেতে পারে। আমি অবশ্যই পেজ লিঙ্কটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো যাই হোক যাদের লাগবে তাদের আমার ইনবক্সে নক দিবা, আমি তাদেরকে আবারও দিয়ে দিব। এটা হচ্ছে 100% অথেন্টিক একটা প্রোডাক্ট। প্রতিদিন সকাল আমি খালি পেটে এক গ্লাস এখান থেকে গিয়ে তারপর চলে আসলাম এখন রুটি বানানোর জন্য। এই যে রাত্রে জিনিসগুলো আনছে আমি আর খুলেও দেখি নাই, যেভাবে আনছে ওইভাবে রেখে দিয়েছি। এখন সকাল আমার রুটির প্যাকেট দরকার, তারপর মনে পড়েছে এই জিনিসগুলোর কথা। খুলে দেখলাম অনেক কিছু নিয়ে আসছে, আটার প্যাকেটের সাথে একটা চালের গুঁড়ার প্যাকেটও নিয়ে আসছে, আর এই জিনিসগুলো আনছে মেয়ের জন্য। অথবা বাইরে জুস গুলো না আনার জন্য বারবার নিষেধ করে দিই, কিন্তু মেয়ের জন্য এত দরদ, আর মেয়েটা এত পছন্দ করে এগুলো, কি বলবো। বাবা মেয়ে তো আমার কথাই শুনে না। কিছু মানুষ আছে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে অন্যের পেছনে লেগে থাকে। আমার কিছু আত্মীয় স্বজন বলো, রক্তের সম্পর্কের মানুষ বলো, আমার ভিডিও দেখে এমন জ্বলা জ্বলে যাদের কথা আমার মনেও থাকে না। তারা এদিকে কি করে জানো, আমার ভিডিও দেখে ঘরে গিয়ে অশান্তি করে। দরকার আছে আমাকে দেখে জ্বলার? আমি তো তোদের কথা মাথায়ও রাখি না। টাকা পয়সা জিনিসটা এমনই, আজকে আছে কালকে নাই, এটা নিয়ে এত অহংকার করার কি দরকার? কত নোংরা মেন্টালিটির মানুষ যে দুনিয়ায় আছে সেটা মানুষের সাথে না মিশলে তুমি বুঝবা না। আমি আসলে সবকিছু ইগনোর করে চলতে পারি। আমি মেয়েটা এমনই, ওই যে বললাম আমার আগে নিজের খাওয়া ঘুম এগুলো ঠিক রাখতে হয়, পারি না ওর টেনশন গুলো নিতে, কাউকে কোছা দিয়ে কথা বলতে, কাউকে অহংকার জিনিসটা দেখাতে। কি দরকার 2 দিন পর এই দুনিয়া ছেড়ে চলে যাব। সব শেষে একটা কথা, সেটা হচ্ছে নিজের মন মানসিকতা ঠিক রাখো, আর উপরে যিনি আছে উনার উপর ছেড়ে দাও, উনি তোমাকে সুন্দর করে চলাবে। তোমার কর্মই তোমাকে নিচে নামিয়ে দিতে পারে, আবার তোমার কর্মই তোমাকে উপরে তুলতে পারে। সুতরাং কর্ম ঠিক রাখো, অন্যের পিছনে লেগে অন্যকে দেখে শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করো না।